নমস্কার। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, সেই সঙ্গে নাগরিক সমাজেরও আন্দোলন চলছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের আম জনতার আন্দোলন চলছে এবং সেই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি ভারতের বাইরের বহির্ভারতের বহু দেশের বহু সংখ্যক মানুষের মধ্যেও কিন্তু এই আন্দোলনের এই প্রতিবাদের আজ কিন্তু তাদের মধ্যেও গিয়ে পড়ছে। তারাও কিন্তু নানান রকমভাবে প্রতিবাদ করছেন। দেখা যাচ্ছে যে এই যে রাত দখল হলো, ভোর দখল হলো, তারপরে মহালয়ার দিনে মহা মিছিল এবং মহালয়ার দিনে মহা সমাবেশ, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আজ যে মহা মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই মহা মিছিল কার্যত মহা মিছিলেই পরিণত হয়েছে। মানে মিছিল না বলে এটাকে জনস্রোত বলা ভালো। এই ভয়ঙ্কর রকমের একটা জনস্রোত সেখানে বয়ে গেছে এবং সেখানে সত্যি ধর্মতলায় একটা মহা সমাবেশ যাকে বলে, সেই সমাবেশ কিন্তু ওখানে হয়েছে এবং সেখানে নানান ধরনের গান, নাটক ইত্যাদিও হয়েছে। ছোট নাটক, গান, বক্তব্য পেশ করেছেন তারা এবং তারা বলেছেন যে যদি কর্মবিরতি তুলতে হয় তাহলে কিন্তু কারুর কোনো কথায় তুলব না। যদি সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয় তারা যদি বলেন তখনই আমরা কর্মবিরতি তুলব, কিন্তু অন্য কারোর কথায়, কারোর কোনো যদি কেউ আমাদের হুমকি দেয় করে তাহলে কিন্তু এটা হবে না। সেরকম কথাই, সেরকম ইঙ্গিত তারা আজকে দিয়েছেন পরিষ্কারভাবে। এবং প্রয়োজনে সিবিআইকে চাপে রাখার জন্য, সিবিআই তদন্ত যাতে গতি যাতে আরও বাড়ে, সেই কারণে তারা বলছেন যে এবারে প্রয়োজনে দিল্লিতে দরবার করব, দিল্লিতে যাব, দিল্লিতে গিয়ে আন্দোলন করব। তাহলে বোঝা যাচ্ছে যে তারা কতটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তাদের প্রতিবাদ এবং তারা আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়াচ্ছে এবং তারা জানে, তারা বুঝে গেছে পশ্চিমবাংলার বৃহত্তর মানুষ কিন্তু তাদের সঙ্গে রয়েছে, তাদের প্রতি সমর্থন রয়েছে। কারণ যে ঘটনা ঘটেছে, যে তিলোত্তমার ওপরে যে নৃশংসতার ঘটনা ঘটেছে সেটা ভয়ঙ্কর, বিভৎস, অমানবিক, পাশবিক বললেও কম বলা হয়। এবং তার নেপথ্যের যে ঘটনা, যেগুলো দেখা যাচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে যে দুর্নীতির কথা যেগুলো আস্তে আস্তে যেগুলো বেরোচ্ছে, এই সব মিলিয়ে যে ভয়ঙ্কর যে কাণ্ডটা ঘটে গেছে, এই কাণ্ডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী মহল প্রত্যেকেই কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন। প্রতিদিন তারা কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছে, প্রতিদিন। আজও জুনিয়র ডাক্তারদের এই যে জনস্রোত বয়ে গেছে কলেজ স্কোয়ার থেকে একেবারে ধর্মতলা অবধি, সন্ধ্যা 7টার অবধি তাদের ওটার অনুমোদন ছিল। 7টার পর পুলিশ এসেছিলেন, পুলিশ তাদের সঙ্গে আলোচনা করেছেন, কোনো জোর জুলুমের কোনো ব্যাপার ছিল না, আলোচনা করেছেন। তারপর তারা মাইক্রোফোন বন্ধ করেছেন এবং তারপরে যেহেতু 7টা পর্যন্তই তাদের কর্মসূচি ছিল, এখন দেখা যাক যে এরপরে তারা পরবর্তী আন্দোলন তারা কী করেন, কী হবে। যা হবে সেই মতোই আমরা আপনাদের সামনে খবর তুলে ধরব। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।